এত বুঝাইলাম, এত কথা বললাম, পায়ে ধরা পর্যন্ত বাদ রাখি নাই, তারপরে কেমন একটা মানুষের সাথে হার্টলেস, আমার কথাটা শুনলই না। আশ্চর্য, আমার কি কোনো ভ্যালু নাই? আমি কি এতদিন পর্যন্ত কিচ্ছু করিনি? আমি কি এমনি হুদায় বসেছিলাম? আমি কোনো ফেভারিট স্টুডেন্ট না? কেন উনি আমার কথা শুনেন? উনি যাবেই, মানে উনি মানতে রাজি না, উনি থাকতেই চাচ্ছে না। কেন ভাই? আমার কথার কোনো মূল্য নাই? আসলে আমার মনে হয় কি এটা আমার বয়সের দোষ। ছোট তো, ওই জন্য কথা শুনে না কেউ, মানে কথার কোনো মূল্য নাই। একটা কাজ করো, তুমি আমাকে বিষ দাও, আমি বিষ খেয়ে না মারা যাই। কি আবল তাবল কথা বলতেছিস? বিষ খেয়ে মারা যাবি কেন? এখনো কি ওই সময় আসছে নাকি? আমারই দেখ, মানে আমার দিকে তাকাইতে বলছি, মানে আমাকে দেখে ফলো কর। আমাকেও তো একজন ছেড়ে চলে গেছে না? আমি তো তারা গভীরভাবে ভালোবাসছিলাম, কিন্তু সে তো মূল্য দিল না। তো যে চলে যায় সে চলে যাক। ইচ্ছা না থাকলে কেউই কিছু করতে হবে। ম্যাডাম যদি ইচ্ছা না থাকে তোর সাথে কোনো কিছু না করার, সে করবে না। যেমন রিফার আমার সাথে ইচ্ছা ছিল না, করে নাই। আমার আর তোর ইচ্ছা আছে, আমাদের অদম্য ইচ্ছা, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। এটা নিয়ে এত আপসেট হওয়ার কিছু নেই। মাথা ঠান্ডা রাখ। আরে গাধা, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দে। তাকে তো তুই জোর করে ধরে রাখতে পারবি না, পারবি? এটা নিয়ে বেশি আপসেট হইস না, আর এইসব মাথায় আনিস না কখনো, ঠিক আছে? যা, আমার জন্য আর তোর জন্য চা বানিয়ে নিয়ে যা।